আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করছিলেন যে দেশের সিম অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো সিম কিভাবে দেশের বাইরে নিয়ে ব্যবহার করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো সিম বিশ্বের যে কোনো দেশে নিয়ে গিয়ে কিভাবে ব্যবহার করতে হয়। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে চাই। বর্তমান সময়ে ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোন। এখন সবার হাতে হাতেই ফোন, কিন্তু এই ফোন মেরামতের জন্য ভালো মানের সার্ভিসিং সেন্টার বা দক্ষ টেকনিশিয়ান খুবই কম আছে। নির্দিষ্ট কোনো কাজের অভাবে আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনি চাইলে অভিজ্ঞ হয়ে নতুন একটি সার্ভিসিং সেন্টার খুলতে পারবেন। বেসিক থেকে সর্বোচ্চ টেকনোলজি স্মার্টফোন রিপেয়ারে আপনাকে সাহায্য করবে ফিক্স ফাস্টার এমএসআই। ফিক্স ফাস্টার এমএসআই তৈরি করছে আধুনিক মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট। সুদর্শন ক্লাসরুমের প্রতি ব্যাচকে আধুনিক টুলস সাথে অভিজ্ঞ টেকনিশিয়ান থেকে শিখতে পারবেন ফোনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশন। ফোনের ব্র্যান্ড, মডেল বা টেকনোলজি যাই হোক না কেন, প্রশিক্ষণ শেষে আপনি নিজেই ফিক্স করতে পারবেন সব ধরনের ফোন। আফটার ট্রেনিং সাপোর্ট হিসাবে আপনি পাবেন লাইফ টাইম ফাইল এবং আনলক সার্ভার অ্যাক্সেস। প্রশিক্ষণ শেষে আপনি চাইলে যোগ দিতে পারবেন তাদের একই প্রতিষ্ঠানে। ফিক্স ফাস্টার আরপি টেলিকমের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সব কিছু স্ক্রিনে দেখাচ্ছি এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যারা প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ চলাকালীন টাকা খাওয়ার ব্যবস্থা করবে ফিক্স ফাস্টার এমএসআই। সব মিলে সর্বোচ্চ সুবিধা সম্মিলিত এই ট্রেনিং সেন্টার থেকে আপনিও দক্ষ মোবাইল টেকনিশিয়ান হতে পারেন। এই কোর্সটির ফি ধরা হয়েছে 30,000 টাকা। আমরা ফিক্স ফাস্টার এমএসআইয়ের সাথে একটা কোলাবোরেশন করেছি, যেখানে এফআর টেকনোলজির পক্ষ থেকে প্রথম 12 জন পাবেন 7,500 টাকা করে ডোনেশন, এবং ফিক্স ফাস্টার এমএসআই শিপুবাইয়ের পক্ষ থেকে আপনারা আরও 7,500 টাকা করে ডোনেশন পাবেন। অর্থাৎ প্রথম 12 জন টোটাল 15,000 টাকা করে ডোনেশন পাবেন। অর্থাৎ প্রথম 12 জন অনলি 15,000 টাকা দিয়ে কিন্তু কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন। সো যাদের ইন্টারেস্ট রয়েছে এই বিষয়ে তারা অবশ্যই ফিক্স ফাস্টার এমএসআইয়ের সাথে যোগাযোগ করবেন। তাদের বিস্তারিত অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও কিন্তু দেখাচ্ছি। বাংলাদেশের সিম দেশের বাইরে ব্যবহার করতে গেলে আপনাকে ইন্টারন্যাশনাল রোমিং চালু করতে হবে। একটা সময় শুধুমাত্র গ্রামীণ ফোন রোমিং সুবিধা দিলেও এখন পর্যায়ক্রমে দেশের সকল অপারেটরই কিন্তু আপনারা রোমিং সুবিধাটা পেয়ে যাচ্ছেন। চলুন আপনাদেরকে দেখাই রোমিং কীভাবে চালু করবেন। শুরুতেই আপনাকে আপনার স্মার্টফোন থেকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। এক্ষেত্রে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর এখান থেকে সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে আপনি যে কোম্পানির সিম ইউজ করছেন সেই কোম্পানির সাইডে চলে যেতে হবে। ধরেন আমি বাংলালিঙ্ক ইউজ করছি, এই ক্ষেত্রে হচ্ছে আমি লিখবো হচ্ছে বাংলালিঙ্ক, BANGLA, তারপর হচ্ছে LINK লিখে আমি এন্টার বাটনে প্রেস করলাম। এখন দেখেন বাংলালিঙ্কের ওয়েবসাইটটুকু আমার সামনে চলে আসছে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি। এখান থেকে দেখেন 3 ডটস রয়েছে, এখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন 4 নম্বর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে রোমিং নামে। ঠিক আছে, এটা গ্রামীণ হোক রবি হোক যে কোনো অপারেটরে রোমিং অপশনটা আপনারা কিন্তু মাস্ট বি খুঁজে পাবেন। আমি রোমিংয়ে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে অ্যাবাউট রোমিং। ঠিক আছে, এখানে যখন ক্লিক দিবেন তখন কিন্তু রোমিং চালু করার জন্য কী কী কন্ডিশন রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। শুরুতেই বলছে আপনার মাস্ট বি পোস্টপেড সিম থাকতে হবে, প্রিপেড সিম দিয়ে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল রোমিং চালু করতে পারবেন না। 2 নম্বরে বলছে এখানে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড যেটা 3 মাস ভ্যালিডিটি থাকতে হবে। ঠিক আছে, তারপর বলছে এখান থেকে সিকিউরিটি ডিপোজিট থাকতে হবে। এই 3টা কন্ডিশন মাস্ট বি আপনার ফুলফিল হতে হবে। এই 3টা কন্ডিশন যখন আপনার ফুলফিল হবে তখন আপনি নিকটস্থ যে আপনার কাস্টমার কেয়ার রয়েছে সেইখানে যাবেন। ঠিক আছে, সেটা গ্রামীণ হোক বা হচ্ছে রবি হোক বা যে কোনো অপারেটর হোক, সেখানে আপনাকে যেতে হবে। যাওয়ার পর তারা একটা ফর্ম দিবে, সেই ফর্মটাকে ফিল আপ করবেন এবং আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো রয়েছে সেইগুলোর একটা ফটোকপি তারা চাইবে। ঠিক আছে, কারণ ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের যে কার্ড রয়েছে সেটার ফটোকপি চাইবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে সিকিউরিটি ডিপোজিট এইটারও একটা কপি চাইবে। সো এগুলো জমা দেওয়ার পরে তারা হচ্ছে আপনার এটাকে অন করে দিবে। ঠিক আছে, এখন আরেকটা অপশন আপনাদেরকে দেখাই যে এখানে আরও কী কী বিষয় রয়েছে। রোমিংয়ের রেট মানে হচ্ছে আপনি যখন এই সিমটা দেশের বাইরে নিয়ে যাবেন তখন কিন্তু আপনি যখন কথা বলবেন তখন কিন্তু এক এক দেশে এক এক রেটে সেটা কিন্তু টাকা কাটবে বা ডলারে হচ্ছে পরিশোধ করতে হবে। ঠিক আছে, তারপর বিল পেমেন্টের পদ্ধতি সম্পর্কে এখানে বলা রয়েছে। তারপর হচ্ছে এখানে লাস্টে বলছে ইনফো অ্যান্ড হচ্ছে টিপস। ঠিক আছে, যাই হোক আমি আপনাদেরকে জাস্ট এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করি আসলে রোমিংটা কীভাবে কাজ করে। ঠিক আছে, রোমিং হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন যে কোম্পানিগুলো রয়েছে তাদের একটা চুক্তি, যেখানে হচ্ছে যদি কোনো মানুষ চায় যে এই দেশের সিম বিদেশের নেটওয়ার্ক ইউজ করবে তাহলে হচ্ছে তাকে টাকা পরিশোধ করতে হবে, ডলার পরিশোধ করতে হবে, বাট সে এটা ইউজ করতে পারবে। তাদের এই চুক্তিতে এটা বলা রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে আপনি যখন কোনো একটা অপারেটরের কাছ থেকে আপনার রোমিংটা চালু করবেন তখন কিন্তু স্পেশালি ওই দেশের যে নেটওয়ার্ক রয়েছে যে কোনো একটা অপারেটর থেকে আপনার কিন্তু সেটা
ব্যবহার করার সুযোগ দিবে, বাট সেটার বিনিময়ে কিন্তু সেই দেশের যে অপারেটর রয়েছে তারা কিন্তু ডলার কেটে নিয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে বাংলাদেশের যে অপারেটর রয়েছে তারাও কিন্তু ডলার কেটে নিয়ে যাবে, ঠিক আছে। মানে আপনার টাকা দুইভাবেই কিন্তু পরিশোধ করতে হবে, ঠিক আছে। এখন প্রশ্ন করতে পারেন যে এটা কি আসলে নর্মালি ইউজ করা যায় কি না। এটা আসলে নর্মাল ইউজের জন্য না, এটা আসলে স্পেশালি ইউজের জন্য। আমি যদি এক কথায় বলি, স্পেশালি ইউজের জন্য। ধরেন কোনো একটা ভিআইপি বা বিভিআইপি দেশের বাইরে যাবে, সো তার প্রত্যেকটা কলই ইম্পর্টেন্ট। সে যখন দেশের বাইরে থাকবে তখন কিন্তু প্রত্যেকটা কলই ইম্পর্টেন্ট। তখন সে যদি এই রোমিংটা চালু করে দেয় এবং সে যদি দেশের বাইরে চলে যায়, তখন সে দেশের বাইরে থেকেও দেশের ভিতরে কল করতে পারবে ইজিলি, এবং দেশের ভিতরে যে কলগুলো তার লোকাল নাম্বারে আসার কথা ছিল সেইগুলো কিন্তু এখান থেকে ট্রান্সফার হয়ে একদম বিদেশে চলে যাবে, ঠিক আছে। বিনিময়ে যদিও তাকে টাকা পরিশোধ করতে হচ্ছে, বাট তাই সে কিন্তু কলগুলো রিসিভ করতে পারছে। ওকে, সো এইভাবেই কিন্তু আসলে রোমিংটা আসলে চালু করা যায়। এখন যারা দেশের বাইরে বসে আছেন তারা যদি মনে করেন যে আমি যে দেশে সিমটা ইউজ করেছি এইরকমভাবে কি ইউজ করার কোনো সুযোগ আছে কিনা, এটা আসলে নর্মালি ইউজের জন্য এই সুযোগটা কখনোই প্রযোজ্য নয়। এটা হচ্ছে একদম আপার লেভেলের জন্য, মানে বিশেষ প্রয়োজনে যদি আপনার এইরকম কোনো প্রয়োজন হয় তাহলে আপনি ইউজ করতে পারবেন, আদারওয়াইজ এটা কিন্তু নর্মালি ইউজ করার কোনো সুযোগ নেই। আর অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন একটা ভিডিও রেফারেন্স দিয়ে, আমি বলবো যে সেই ভদ্রলোক আসলে যেভাবে বুঝিয়েছেন এটা অনেকে মনে করেছেন যে খুব ইজি একটা জিনিস, দেশের সিমটা সরাসরি দেশের বাইরে নিয়ে আমি ইউজ করা শুরু করে দেবো। বিষয়টা আসলে ওইরকম না, এটা একটু জটিল, বা এটা হচ্ছে একটু আপার ক্লাস লোকদের জন্য, ঠিক আছে। এটা নর্মালি ইউজ করা আসলে কারোর জন্য পারফেক্ট নয়, স্পেশালি আমি আপনার মতো যে সাধারণ লোকজন রয়েছি তাদের জন্য এটা কোনো মতেও কিন্তু পারফেক্ট নয়। সো গাইস, এই ছিল রোমিং নিয়ে আজকের কথাবার্তা। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।